আসসালামু আলাইকুম। আজকে আমরা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে গিয়েছিলাম কিছু হাঁস ও মুগরি ক্রয় করার জন্য। এই ঐতিহ্যবাহী হাটটি প্রতি শুক্রবারে বসে থাকে। এখানে আশেপাশের উপজেলা থেকেও লোক এসে কেনাবেচা করে থাকে এবং আমার দেখা সবচেয়ে বড় হাটগুলোর মধ্যে এটি একটি। এখানে ছিল প্রচুর পরিমাণে হাঁস, যা আমরা এর আগে অন্য কোনো হাটে এত পরিমাণে হাঁস দেখিনি। সবচেয়ে বেশি কালেকশন ছিল রাজহাঁসের। দামও তুলনামূলক অনেক কম ছিল। প্রচণ্ড গরমের কারণে হয়তোবা এরকম দাম কমে যাওয়া আশা করতে পারে বলে আমাদের ধারণা। তবে এর পাশাপাশি চীনা হাঁস সহ দেশি, খাকি ক্যাম্বেল সহ ইত্যাদি অন্যান্য হাঁসগুলোও ছিল। এই হাটকে বগুড়া জেলার হাঁসের রাজধানী হিসেবেও বলা যেতে পারে, কারণ এত পরিমাণে হাঁস উঠেছিল যা আমাদের কল্পনারও বাইরে। আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম ফজরের নামাজের পরপর। আমরা হাটে পৌঁছাতে সময় লেগে গিয়েছিল প্রায় ৭টার মতো এবং ৭টার সময় গিয়েও দেখি হাটটি জমজমাট হয়ে উঠেছে। অনেকের কাছে শুনতে পারলাম এই হাট শুক্রবার সকাল ৬টা বা তার আগে থেকেই বসে থাকে এবং বেশিরভাগই এখানে খুচরা ক্রেতা বা পাইকারও আছে বেশ কিছু। আর এখানের সব বিক্রেতায় বেশিরভাগই হচ্ছে গৃহস্থ। অনেকেই খাওয়ার জন্য হাঁস ক্রয় করতে চেয়ে থাকেন। তারা এই হাটটি ভিজিট করে দেখে শুনে হাঁসগুলো কিনতে পারেন। তবে হাঁসটা হাট থেকে কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন যে হাঁসে কোনো রোগবালাই আছে কিনা। তবে যাদের বেশিরভাগ সময় উচ্চ রক্তচাপ থাকে বা হাই প্রেশার থাকে, তারা অবশ্যই এই তীব্র গরমের মধ্যে হাঁস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ হাঁসের মাংস খুব দ্রুতই আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। অনেকেই বলে থাকে যে হাঁস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। বাজার যাচাই বাছাই করে আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে হাঁসের দাম তুলনামূলকভাবে কম। তবে মুরগির বাজারে গিয়ে আমরা হতাশ হয়েছি, কারণ আমাদের চাহিদা মতো এখানে কোনো সেরকম মুরগি ওঠে নাই। হাঁস মুরগির পাশাপাশি এখানে ছিল বেশ বড় একটি কবুতরের হাট, যেখানে বিভিন্ন ধরনের রং বেরঙের এবং নানান প্রজাতির দেশি ও বিদেশি কবুতর উঠেছিল। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাট থেকে অনেক মহিলারাই এত সকালেও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন এবং হাট ঘুরে দেখছেন যে তাদের প্রয়োজনীয় যেই হাঁস বা মুরগিগুলো তারা এখান থেকে কিনতে পারেন কিনা। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মহিলা এই হাঁসগুলো নিয়ে দামাদামিও করছেন। আর হাট থেকে বা যে কোনো জায়গা থেকে অবশ্যই জিনিস কেনার আগে আপনারা দামাদামি করেই কিনবেন। এখানে খাজনার হার প্রতি পিসে 10 টাকা করে রেখেছে। সময় বেঁধে তা ওঠানামাও করতে পারে। এই হাটে আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তারা কোথা থেকে এসেছে। অবাক করা বিষয়, পুরো বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা এসে একত্রিত হয়ে এই বাজারে কেনাবেচা করছে এবং দীর্ঘদিন ধরেই নাকি তারা এখানে আসা যাওয়া করে থাকে। বর্তমান সময়ে ৬ মাসের জন্য এই হাটে গরু উঠছে না। তবে সেই গরু ছাগলগুলো চলে যাচ্ছে রণভাগা হাটে। আবার পরবর্তী ৬ মাসে নাকি এখানেই হাটগুলো বসবে। আমরা আসলে এখানে গিয়েছিলাম হাট ভিজিট করতে এবং এর ফাঁকে যদি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাই তো নিয়ে নেব। কিন্তু আমরা চাহিদা মতো না পেয়ে আমরা পুরোটাই হতাশতার মধ্যে ভুগছিলাম। এর মাঝে হঠাৎ করে আমাদের প্রয়োজনীয় যে হাঁস, চীনা হাঁসের বাচ্চাগুলো পেয়ে গেলাম এবং দাম দর করে সেগুলো আমরা কিনেছি। এখানে আমরা এই মুরগিগুলো কেনার জন্য দাম দর করছিলাম, কিন্তু এখানে দাম অনেক বেশি চায়। এইখানে 10টি বাচ্চা সহ মুরগির দাম চেয়েছে 1200 টাকা, যা আমরা 750 টাকা পর্যন্ত দাম দর করেছিলাম এবং পরবর্তীতে 800 টাকা পর্যন্ত দাম দর হয়েছিল। কিন্তু পরবর্তীতে ফেরত এসে দেখি সে মুরগিটি বিক্রয় হয়ে গেছে। তবে এখানে বেশ কিছু সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে আমরা খাবার দাবারের জন্য হালকার মধ্যে তেমন কিছুই পাইনি। যে সকালের নাস্তার জন্য আমরা যে দোকানগুলো ভিজিট করেছিলাম সেখানে বেশিরভাগই ভাত এবং গরুর গোশত পাওয়া যাচ্ছিল, যা সকালের নাস্তাতে অবশ্যই হেভি খাবার হয়ে যায়। তাই আমরা পাশের একটি হোটেল থেকে ডাল ভাত দিয়ে আমাদের সকালের নাস্তাটি সেরে নিয়েছিলাম। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো এই হাটে পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।